আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীমের ৯৩তম সূরা সূরা আদ-দুহা। ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সামনে সূরা আদ-দুহার বিষয়বস্তু, নাজিলের সময়কাল, নামকরণ, সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত পরিসরের ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে আমরা সূরা আদ-দুহার তেলাওয়াত শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সূরা আদ-দুহার অনুবাদ। উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হয়নি। নিঃসন্দেহে তোমার জন্য পূর্ববর্তী যুগের চেয়ে ভালো, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরাটির তিনি তোমাকে এতিম হিসেবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেননি। তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনিই তোমাকে পথ দেখান। তিনিই তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন। কাজেই ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না, সাহায্য প্রার্থীকে তিরস্কার করো না, আর নিশ্চয়ই রবের নিয়ামত প্রকাশ করো। সূরাটির নামকরণ। সূরার প্রথম শব্দ ওয়াদ-দুহা থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আদ-দুহা। নাজিলের সময়কাল। সূরার বক্তব্য ও বিষয় থেকে একথা পুরোপুরি স্পষ্ট হয় যে এটি মক্কি সূরা। মক্কায় মুআজ্জামায় এটি নাজিল হয়। হাদিস থেকেও জানা যায় কিছুদিন ওহী অবতরণ বন্ধ ছিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন। বারবার তার মনের এই আশঙ্কা উদয় হচ্ছিল যে হয়তো তার এমন কোনো ত্রুটি হয়ে গেছে যার ফলে তার রব তার প্রতি নারাজ হয়ে গেছেন এবং তাকে পরিত্যাগ করেছেন। এজন্য তাকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, কোনো প্রকার অসন্তুষ্টির কারণে ওহীর সিলসিলা বন্ধ করা হয়নি, বরং এর পেছনে সেই একই কারণ সক্রিয় ছিল যা আলোক উজ্জ্বল দিনের পরে রাতের নিস্তব্ধতা এবং প্রশান্তি ছেয়ে যাবার মধ্য দিয়ে সক্রিয় থাকে। অর্থাৎ ওহীর প্রখর কিরণ যদি একানাগারে
তার প্রতি বর্ষিত হতো তাহলে তার স্নায়ু তা বরদাস্ত করতে পারত না। তাই মাঝখানে বিরতি দেওয়া হয়েছে তাকে আরাম ও প্রশান্তি দান করার উদ্দেশ্যেই। নবুয়তের প্রাথমিক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থার মুখোমুখি হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার মুখোমুখি হন। সে সময় ওহী নাজিলের কষ্ট বরদাস্ত করার অভ্যাস তার গড়ে ওঠেনি। তাই মাঝে মাঝে ফাঁক দেবার প্রয়োজন ছিল, ওহী বন্ধ থাকার প্রয়োজন ছিল। সূরা মুদ্দাসসিরের ভূমিকায় এই কথা স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। আর ওহী নাজিলের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ুর উপর কি গভীর প্রভাব পড়ত তা সূরা মুজাম্মিলের ৫ম টিকার পরে এর মধ্যে মহাভার ও বরদাস্ত করার ক্ষমতা সৃষ্টি হয়ে গেলে আর দীর্ঘ ফাঁক দেওয়ার প্রয়োজন থাকেনি। বিষয়বস্তু ও মূল বক্তব্য। এর বিষয়বস্তু মূল বক্তব্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আর এই সান্ত্বনা দানের উদ্দেশ্য ছিল ওহী নাজিলের সিলসিলা বন্ধ হয়ে যাবার কারণে তার মধ্যে যে পেরেশানি দেখা দিয়েছিল তা দূর করা। প্রথমে আলো জলমল দিনের এবং রাতের নীরবতা ও প্রশান্তির কসম খেয়ে এই মর্মে নিশ্চয়তা দান করা হয়েছে যে তার রব তাকে মোটেই পরিত্যাগ করেননি এবং তিনি তার প্রতি অসন্তুষ্ট হননি। এরপর তাকে সুসংবাদ প্রদান করা হয়েছে যে ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে তাকে যেসব কঠিন সমস্যা ও সংকটের সম্মুখীন হতে হচ্ছে এগুলি মাত্র কয়েকদিনের ব্যাপার। তার এজন্য পরবর্তী প্রত্যেকটি পর্যায় পূর্ববর্তী পর্যায় থেকে উন্নত হতেই থাকবে, হয়ে যেতেই থাকবে এবং কিছুদিনের মধ্যে মহান আল্লাহ তাআলা তার উপর এমনভাবে তার রহমত বর্ষণ করতে থাকবেন যার ফলে তিনি খুশি হয়ে যাবেন। কোরআনের সেসব সুস্পষ্ট ভবিষ্যৎবাণী পরবর্তীকালে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল। এটি তার একটি অন্যতম প্রমাণ। অথচ যে সময় তার ভবিষ্যৎবাণী করা হয় তখন সে যেসব অসহায় সাহায্য সম্বলহীন ব্যক্তি মক্কায় সমগ্র জাতির জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রামরত ছিল তারা কোনোদিন এত বড় বিস্ময়কর সাফল্যের মুখ দেখবে এবং কোনো দূরবর্তী আলামতও কোথাও তারা দেখেনি। অতঃপর মহান আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি তোমাকে পরিত্যাগ করেছি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছি। এ ধরনের পেরেশানিতে তুমি ভুগছো কেন? আমি তো তোমার জন্মের দিন থেকেই তোমার প্রতি অবিরাম মেহেরবানি করে আসছি। তুমি এতিম অবস্থায় জন্ম লাভ করেছিলে, আমি তোমাকে প্রতিপালন রক্ষণাবেক্ষণের সর্বোত্তম ব্যবস্থা করেছি। তুমি অনভিজ্ঞ ছিলে, আমি তোমাকে তোমার পথের সন্ধান দিয়েছি। তুমি অর্থ সম্পদহীন ছিলে, আমি তোমাকে বিত্তশালী করেছি। এসব কথায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি শুরু থেকেই আমার প্রিয় পাত্র আছো এবং আমার মেহেরবানি অনুগ্রহ দান স্থায়ীভাবে তোমার জন্য তোমার সাথে সংশ্লিষ্ট রয়েছে। এক্ষেত্রে সূরা তাহার ৩৭ থেকে ৪২তম আয়াত পর্যন্ত আয়াতগুলি সামনে রাখলেই তার বিস্তারিত বিষয়গুলি আমাদের সামনে ফুটে আসবে। এই আয়াতগুলিতে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মতো শক্তিশালী জালেমের বিরুদ্ধে পাঠাবার সময় আল্লাহ তাআলার তার পেরেশানি দূর করার জন্য তার জন্মের পর থেকে কিভাবে আল্লাহ তাআলার মেহেরবানি দিয়ে ঘিরে রেখেছিলেন সে কথা তাকে বলা হয়েছে। এই সঙ্গে তাকে একথাও বলেন যে এই অবস্থায় তুমি নিশ্চিত থাকো
এই ভয়াবহ অভিযানে তুমি একাকী থাকবে না, বরং আমার মেহেরবানি তোমার সাথে থাকবে। সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে সমস্ত অনুগ্রহ করেছেন তার জবাবে আল্লাহর সৃষ্টির সাথে কী ধরনের আচরণ করা উচিত এবং নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা উচিত এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আদ-দুহার আমি ইনশাআল্লাহ এই আয়াতগুলির সবিস্তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। টিকা 1, এখানে দুহা শব্দটিতে রাতের মোকাবেলায় ব্যবহার করা হয়েছে। ওয়াদ-দুহা আলোক উজ্জ্বল, আলোক উজ্জ্বলের শপথ অর্থাৎ দিনের শপথ, অর্থাৎ উজ্জ্বল দিবা এর শপথ। সূরা আরাফের নিম্নোক্ত আয়াতে আল্লাহ তাআলা এর নজির হিসেবে পেশ করেছেন, আফা আমিন আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। জনপদবাসীরা কি এ ব্যাপারে নির্ভয় হয়ে পড়েছে যে তাদের উপর রাতে আমার আযাব আসবে যখন তারা ঘুমিয়ে থাকবে? আর জনপদের লোকেরা কি নিশ্চিত হয়ে গেছে যে তাদের উপর দিন দুপুরে আমার আযাব আসবে যখন তারা খেলতে থাকবে? সূরার 97 এবং 98 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এই আয়াতগুলিতে দুহা শব্দটি ব্যবহার করা হয়েছে রাতের মোকাবেলায়, আর এর অর্থ চাস্তের সময় নয় বরং দিন। দ্বিতীয় টিকাটি হলো সাজা। সাজা মানে হলো রাতের সাথে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র অন্ধকার ছেয়ে যাবার নয় বরং নিঝুম ও শান্ত হয়ে যাবার অর্থ পাওয়া যায়। এবং সাজার মধ্যে নিঝুম ও শান্ত হয়ে যাওয়ার এবং গভীর রাত্র হওয়ার গুণাবলী গভীর সম্পর্ক রয়েছে। তৃতীয় ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল বন্ধ ছিল। এ সময়টা কতদিন ছিল এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বক্তব্য এসেছে। ইবনে জুরাইজ বলেন 12 দিন, আলবি বলেন 15 দিন, ইবনে আব্বাস বলেন 25 দিন, সুদ্দি ও মুকাতিল এর মেয়াদ 45 দিন বর্ণনা করেছেন। মোট কথা সময়টা এত দীর্ঘ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এজন্য কাতর হয়ে পড়েছিলেন, চিন্তিত হয়ে পড়েছিলেন এবং বিরোধীরাও তাকে বিদ্রূপ করা শুরু করেছিল, কারণ তার উপর নতুন নতুন সূরা নাজিল হলে তিনি তা বিরোধীদের নিকট, লোকদের নিকট শোনাতেন। তাই দীর্ঘদিন যখন তিনি লোকদের কাছে কোনো ওহী শোনালেন না, তখন বিরোধীরা মনে করল এ কালাম যেখান থেকে আসতো সেই উৎস বন্ধ হয়ে গেছে। জুনদুর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আসার সিলসিলা থেমে গেল, মুশরিকরা বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব পরিত্যাগ করেছে। ইবনে জারির তাবরানি, সাঈদ ইবনে মনসুর ইবনে মারদিয়া এই বর্ণনাটি করেছেন। অন্যান্য বিভিন্ন রওয়ায়াত থেকেও জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ঘর ছিল তার ঘরের সাথে লাগোয়া।
সে তাকে ডেকে বলল, মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করছে। আউফিউ ইবনে জারির হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েত থেকে এই বক্তব্য পেশ করেছেন, কয়েকদিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আসা বন্ধ থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানে পড়ে যান। তিনি পেরেশান, চিন্তাগ্রস্ত হয়ে যান। অন্যদিকে মুশরিকরা বলতে শুরু করলো, তার রব তার প্রতি নারাজ হয়ে গেছেন এবং তিনি তাকে পরিত্যাগ করেছেন। কাতাদা জাহাক বর্ণিত মুরসাল হাদিসে এটি বর্ণনা রয়েছে। এবং এ ধরনের বিষয়বস্তু বর্ণিত রয়েছে। অবস্থায় বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর দুঃখ ও মর্ম ব্যথার কথাও বর্ণিত হয়েছে। আর এমনটি হওয়াই তো স্বাভাবিক ছিল, কারণ প্রেমা সম্পাদনের দিক থেকে বাহত অমনোযোগিতা ও অপেক্ষা, কুফুর ও ঈমানের মধ্যে লড়াই শুরু হয়ে যাবার পর এই প্রাণান্তকর সংগ্রামের মাঝখানে দাঁড়িয়ে যে শক্তি ছিল তার একমাত্র সহায়, তার সাহায্য থেকে ব্যাহত বঞ্চিত হওয়া এবং এর উপর বাড়তি বিপদ হিসাবে শত্রুদের বিদ্রুপ বর্ষণা ইত্যাদি, এসব কিছু মিলেই অবশ্যই তার মনে মারাত্মক ধরনের পেরেশানি সৃষ্টি করেছিল। এ অবস্থায় তার মনে বারবার এই সন্দেহ জেগে থাকবে যে এমন কোন ভুল তো করিনি যার ফলে তার রব তার প্রতি নারাজ হয়ে গেছেন এবং তিনি হক ও বাতিলের লড়াইয়ে তাকে একাকী ছেড়ে দিয়েছেন। এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটি নাজিল হয়। এতে দিনের আলো ও রাতের নীরবতার কসমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি, তোমার প্রতি নারাজ হননি। এ কথার জন্য তিনি যে সম্বন্ধের ভিত্তিতে এই দুটি জিনিসের কসম খেয়েছেন তা হচ্ছে এই যে দিনের আলোময় উদ্ভাসিত হওয়া এবং রাতের নিজমতা ও অন্ধকার আচ্ছন্ন হওয়া যেমন আল্লাহর দিনে মানুষের প্রতি সন্তুষ্ট ও রাতে তাদের প্রতি অসন্তুষ্ট থাকার জন্য নয়, বরং এটি বিরাট বিজ্ঞানময় ব্যবস্থার ও উদ্দেশ্যের আওতাধীন। এই দুটি অবস্থার উদ্ভব হয় ঠিক তেমনি তোমার কাছে কোনো ওহী পাঠানো এবং তা পাঠানো বন্ধ করাও একটি বিরাট বিজ্ঞানময় ব্যবস্থা ও উদ্দেশ্যে আওতাধীন হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট থাকলে ওহী পাঠান এবং যখন ওহী পাঠান না তখন মনে করতে হবে তিনি তোমার প্রতি অসন্তুষ্ট ও তোমাকে ত্যাগ করেছেন। এ ধরনের কোনো কথা বক্তব্যের কোনো সম্পর্ক এখানে নেই। এছাড়া এই বিষয়বস্তুর সাথে এই কসম আরও সম্পর্কিত রয়েছে যে তা হচ্ছে এই যে দিনের সূর্যের কিরণ যদি অনবরত মানুষের উপর পড়তে থাকে তাহলে তাকে ক্লান্ত ও অবশ করে দেয়। তাই একটি বিশেষ সময় পর্যন্ত দিনের আলো বিরাজ করে, এরপর রাতের আলো আসা অপরিহার্য হয়ে পড়ে। এভাবে মানুষের ক্লান্তি দূর করতে এবং প্রশান্তি লাভ করতে পারে। অনুরূপভাবে ওহির কিরণ যদি অনবরত তোমার উপর পড়তে থাকে তাহলে তোমার স্নায়ুর সহ্যের অতীত হয়ে যাবে, অর্থাৎ স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়বে। তাই মাঝে মধ্যে ফাতরাতুল ওহী বা ওহী নাজিলের সিলসিলা বন্ধ হয়ে যায়। একটি সময়ও আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন যে কোন সময় তিনি ওহী বন্ধ করবেন, আবার কোন সময় ওহী জারি রাখবেন। এভাবে ওহী নাজিল হওয়ার কারণে তোমার উপর যে চাপ পড়বে তা প্রভাব খতম হয়ে যাবে।
এবং তুমি মানসিক প্রশান্তি লাভ করবে। অর্থাৎ ওহি সূর্যের উদয় যেন ঠিক উজ্জ্বল দিনের সমতুল্য, ফতরাতুল ওহির সময়টি রাতের প্রশান্তির পর্যায়ভুক্ত। 4 নম্বরটিকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সুখবর দিয়েছেন। এমন একটি সময় দেন যখন মাত্র মুষ্টিময় কয়েকজন লোক ছিল তার সহযোগী, অন্যদিকে সমগ্র জাতি ছিল তার বিরোধী। ব্যাহত সাফল্যের কোনো দূরবর্তী চিহ্নও দেখা যাচ্ছিল না। ইসলামের জন্য যে সময় আল্লাহ তাআলা তার নবীকে বলেন, প্রাথমিক যুগের সংকটে তুমি মোটেও পেরেশান হও না, তোমার জন্য পরবর্তী যুগের প্রত্যেকটি যুগ পূর্ববর্তী যুগ চেয়ে ভালো প্রমাণিত হবে। তোমার শক্তি, সম্মান, প্রতিপত্তি, মর্যাদা দিনের পর দিন বাড়তে থাকবে, আর তোমার প্রভাব ও অনুপ্রবেশের সীমানাও বিস্তৃত হতে থাকবে। আবার এই ওয়াদা কেবল দুনিয়ার পর্যায়ে সীমাবদ্ধ নয়, এর মধ্যে এই ওয়াদাও রয়েছে যে আখিরাতে তুমি যে মর্যাদা লাভ করবে তা দুনিয়ায় তোমার অর্জিত মর্যাদা থেকে অনেক গুণ বেশি হবে। তাবরানি তার বর্ণনা করেছেন, আউতাস গ্রন্থে, বাইহাকি তার দালাইলুল গ্রন্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত উক্তিটি এভাবে দিয়েছেন, উদ্ধৃতি করেছেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমার উম্মত যেসব দেশ জয় করবে তা আমার সামনে পেশ করা হয়, আমি তাতে খুব খুশি হই। তখন মহান আল্লাহ তাআলা এ কথা নাজিল করেন, আখিরাতে তোমার জন্য অন্য দুনিয়া থেকেও ভালো, আখিরাত তোমার জন্য অন্য দুনিয়া থেকেও অনেক ভালো হবে, আখিরাত তোমার জন্য দুনিয়া থেকে অনেক ভালো হবে। পঞ্চম টিকায় বলা হয়েছে যে অর্থাৎ কিছু দিতে দেরি হলেও সে সময় দূরে নয়, যখন তোমার উপর তোমার রবের দান মেহেরবানি এমনভাবে বর্ষিত হবে যাতে তুমি খুশি হয়ে যাবে। এই ওয়াদাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই পূর্ণ হয়েছে। সমগ্র আরব ভূখণ্ডে দক্ষিণ সমুদ্র উপকূল থেকে রোম সাম্রাজ্য, সিরিয়া, পারস্য সাম্রাজ্য, ইরাকি সীমান্ত পর্যন্ত, পূর্ব পারস্যের উপসাগরীয় থেকে পশ্চিমে লোহিত সাগর পর্যন্ত তার শাসনাধীন চলে আসে। আরবের ইতিহাসে এই প্রথমবার এই সমগ্র ভূখণ্ড একটি আইন ও শাসন ব্যবস্থার আওতাধীন হয়। যে শক্তি এর সাথে সংঘর্ষে লিপ্ত হয় সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায় সমগ্র দেশ গুঞ্জরিত হয়ে ওঠে। যে দেশের মুশরিক আহলে কিতাবরা নিজেদের মিথ্যা মতবাদ ও আদর্শকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিল, সেখানে মানুষ কেবল আনুগত্যের শিরই নত করেনি, বরং তাদের মনও বিজিত হয়ে যায় এবং তাদের বিশ্বাসে নৈতিক চরিত্রে, কর্মকাণ্ডে বিরাট বিপ্লব সাধিত হয়। জাহিলিয়াতের গভীর পঙ্ককে নিমজ্জিত করে একটি জাতি মাত্র 23 বৎসরের মধ্যে এমনভাবে বদলে যায় যে সমগ্র মানব জাতির ইতিহাসে এর কোনো নজির ছিল না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দোলনের বীজ বপন গিয়েছিলেন, তা বিপুল শক্তি সহকারে জেগে ওঠে এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3 মহাদেশের বিরাট অংশ ছেয়ে যায়। এই দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল তার প্রভাব ছড়িয়ে পড়ে। এসব মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন দুনিয়ায়, আর আখিরাতে তার জন্য যা কিছু দেবেন তার বিপুল মহত্বের কল্পনাও করা যাবে না। 6 নম্বর টিকায় বলা হয়েছে,
তোমাকে ত্যাগ করা এবং তোমার প্রতি অসন্তুষ্ট হওয়া তো কোনো প্রশ্নই আসে না। তখন যখন তুমি এতিম অবস্থায় জন্ম লাভ করেছিলে তখন থেকেই তো আমি তোমার প্রতি মেহেরবানি করে আসছি। মায়ের গর্ভে থাকাকালীন 6 মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতা ইন্তেকাল করেন, কাজে এতিম হিসাবে তিনি পৃথিবীতে আসেন। কিন্তু এই অবস্থায় মহান আল্লাহ তাআলা তাকে একদিনও অসহায় অবস্থায় ছেড়ে দেননি। 6 বছর বয়স পর্যন্ত মা তাকে লালন পালন করতে থাকেন। তার স্নেহ ছায়া থেকে বঞ্চিত হবার পর 8 বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব তাকে পরিপালন করেন। দাদা কেবল তাকে অত্যন্ত ভালোবাসতেনই নয়, তাই নয়, বরং তাকে তার জন্য তিনি গর্বও করতেন। তিনি লোকদের বলতেন, আমার এই ছেলে একদিন দুনিয়ায় বিপুল খ্যাতির অধিকারী হবে। আর তার ইন্তেকালের পর চাচা আবু তালেব তার লালন পালনের দায়িত্ব নেন। চাচা তার সাথে এমন প্রীতিপূর্ণ ব্যবহার করেন যে কোনো পিতার পক্ষে এর চেয়ে বেশি প্রীতিপূর্ণ ব্যবহার করা সম্ভব নয়। এমনকি নবুয়ত লাভের পরও সমগ্র জাতি যখন তার উপর শত্রু হয়ে গিয়েছিল তখন 10 বছর পর্যন্ত তিনি তার সাহায্যার্থে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন। টিকা 7 নম্বর টিকায় বলা হয়েছে বললেন শব্দ ব্যবহার করা হয়েছে। এটি এসেছে দলালাত থেকে। এর অর্থ হয় কয়েকটি। এর অর্থ হয় গুমরাহি। দ্বিতীয় হচ্ছে এক ব্যক্তির পথ জানে না, এক জায়গায় গিয়ে সে সামনের বিভিন্ন পথ দেখে কোন পথে যাবে তা ঠিক করতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। আর এর একটি অর্থ হচ্ছে এই যে হারিয়ে যাওয়া বা হারানো জিনিস। আরবি প্রবাদে বলা হয় দল্লাল মাউ ফিল লাবন, অর্থাৎ পানি দুধের মধ্যে হারিয়ে গেল। বনভূমিতে মধ্যে যে গাছটি একাকী দাঁড়িয়ে থাকে এবং তার পাশে কোনো গাছ থাকে না তাকে আরবিতে দাল্লাহ বলা হয়। নষ্ট হয়ে যাওয়ার অর্থে দালালা ব্যবহার করা হয়। যেমন অনুপযোগী বিরোধী পরিবেশে কোনো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে সেখানেও দালালা শব্দ ব্যবহার করা হয়। আর গলিতের জন্য দালালা ব্যবহার করা হয়। যেমন কোরআন মজিদে এর দৃষ্টান্ত দেখা যায়, লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, তোমার রব না গাফেল হন আর না তিনি ভুলে যান। সূরা তাহার 52 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এর বিভিন্ন অর্থের মধ্য থেকে প্রথম অর্থটি এখানে খাপ খায় না, কারণ ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে নিয়ে নবুয়ত লাভ করার পূর্ব পর্যন্ত সময়কালের যে সমস্ত অর্থ লিপিবদ্ধ করা হয়েছে তাতে তিনি কখনো মূর্তি পূজা করেননি, শিরিক বা নাস্তিকতাবাদে লিপ্ত হননি, অথবা তার জাতির সামনে যে সমস্ত জাহিলি কার্যকলাপ, রীতিনীতি, আচার আচরণ প্রচলিত ছিল তার সাথে তিনি কোনো ক্রমে জড়িত হয়েছিলেন বলে সামান্যতম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ওয়াজাদা যাল্লা বাক্যে ওয়াজাদাকা যাল্লান বাক্যে কোনো ক্রমেই এর অর্থ হতে পারে না যে আল্লাহ তাআলা তাকে বিশ্বাস ও কর্মের দিক থেকে গোমরাহ হিসেবে পেয়েছেন। তবে অন্যান্য অর্থগুলি কোনো না কোনোভাবে এখানে খাপ খেতে পারে, বরং বিভিন্ন দিক থেকে হয়তো একটি অর্থ এখানে কার্যকর হতে পারে। নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব ও তার একত্বে বিশ্বাসী ছিলেন, এতে সন্দেহ নেই। সে সময় তার জীবনে গুনাহমুক্ত ও নৈতিক গুণাবলী সম্বলিত ছিল। তিনি সত্য দিন ও মূলনীতি এবং বিধান সম্পর্কে কিছুই জানতেন না। যেমন কোরআনে পাকে বলা হয়েছে, ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না যে
কিতাব কি এবং ঈমান কি। সূরা আশ-শুআরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াতে এর অর্থ হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি সমাজের বুকে হারিয়ে গিয়েছিলেন এবং নবুয়ত লাভের আগে একজন পথ প্রদর্শক ও পথের দিশাদানকারী হিসেবে তার ব্যক্তিত্ব সুস্পষ্ট সামনে আসেনি। এর অর্থ এও হতে পারে জাহিলিয়াতের মরুভূমিতে আপনি দাঁড়িয়েছিলেন একটি নিঃসঙ্গ বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল উৎপাদন ও চারাগাছ বৃদ্ধি করে আবার একটি বাগান তৈরি করার যোগ্যতা ছিল, কিন্তু নবুয়তের পূর্বে এই যোগ্যতা কোনো কাজে লাগেনি। এর অর্থ এও হতে পারে যে মহান আল্লাহ তাআলা আপনাকে অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। জাহিলি যুগে অনুপযোগী ও বিরোধী পরিবেশে তা নষ্ট হতে বসেছিল। দালালাকে গাফলতি অর্থে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে যেসব জ্ঞান বা সত্যের সাথে পরিচিত করেছিলেন ইতিপূর্বে সেগুলি থেকে গাফেল ছিলেন। কোরআনের এক জায়গায় বলা হয়েছে ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর যদিও তুমি ইতিপূর্বে এসব বিষয়ে গাফেল ছিলে। সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এছাড়া সূরা বাকারার 283 নম্বর আয়াত এবং সূরা শুআরার 20 নম্বর আয়াতও এই ব্যাপারে বিস্তারিত কথা বলা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরার 8 নম্বর টিকায় তাফহিমুল কোরআন গ্রন্থের প্রণেতা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৈতৃক সূত্রে উত্তরাধিকারী হিসেবে শুধুমাত্র একটি উটনী একটি বাদী লাভ করেছিলেন। এভাবে দারিদ্র্যের মধ্যেই তার জীবন সূচনা হয়। তারপর এমন এক সময় আসে যখন মক্কার সবচাইতে ধনী মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ব্যবসায় তাকে নিজের সাথে শরীক করেন, তারপর তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এভাবে তাকে সমস্ত ব্যবসায়ের দায়িত্ব দিয়ে দেন, নিজের হাতে তুলে নেন এবং এই সুবাদে কেবল ধনীও হননি, বরং ধনাঢ্য নিছকতা স্ত্রীর ধনের উপর নির্ভর ছিল না, বরং তার ব্যবসায়ের উন্নতি বিধানে তার নিজের যোগ্যতা ও শ্রমের বিরাট ভূমিকা ছিল। 9 নম্বর টিকা বলা হয়েছে, যেহেতু তুমি নিজে এতিম ছিলে আল্লাহ তাআলা তোমার প্রতি মেহেরবানি করেছেন। এতিম অবস্থায় সর্বোত্তম পদ্ধতিতে তোমাকে সাহায্য সহযোগিতা দান করেছেন, তাই আল্লাহ তাআলা এই সাহায্যের জন্য তার প্রতি কৃতকর্ম স্বরূপ তুমি কখনো এতিমের প্রতি জুলুম করবে না। 10 নম্বর টিকা বলা হয়েছে, এটির দুটি অর্থ। যদি প্রার্থীকে অর্থাৎ কেউ সাহায্য প্রার্থী হয় তখন প্রার্থনাকারীকে অভাবী হিসেবে ধরা হলে তার অর্থ হয় তাকে সাহায্য করতে পারলে করো, আর না করতে পারলে কোমল সুরে তাকে নিজের অক্ষমতা বুঝিয়ে দাও, কিন্তু কোনো ক্রমে তার সাথে রূঢ় ব্যবহার করবে না। এই আয়াতের অর্থের দিক দিয়ে এই নির্দেশটিকেই আল্লাহ সুবহানাহু তাআলা সেই অনুগ্রহের জবাবের কথা বলেছেন বা বলা যেতে পারে, যাতে বলা হয়েছে তুমি অভাবে ছিলে, তারপর আল্লাহ তাআলা তোমাকে ধনী করে দিয়েছেন। আর যদি প্রার্থীকে জিজ্ঞাসকারী অর্থাৎ দ্বীনের কোনো বিষয় বা বিধান জিজ্ঞাসকারীর অর্থে ধরা হয়, তাহলে এর অর্থ হবে এই ধরনের লোক যতই মূর্খ বা অজ্ঞ হোক না কেন, যতই অযৌক্তিক পদ্ধতিতে সে প্রশ্ন করুক না কেন, নিজের মানসিক সংকট উপস্থাপন করুক না কেন, সকল অবস্থায় স্নেহশীলতা কোমলতা সহকারে তাকে জবাব দাও এবং জ্ঞানের অহংকারে বদমেজাজ লোকদের মতো ধমক দিয়ে কড়া কথা বলে তাদেরকে তাড়িয়ে দিও না। এই অর্থের দিক দিয়ে এই ব্যাপারটি আল্লাহ তাআলা সেই অনুগ্রহের জবাব দেওয়া হয়েছে বলা যেতে পারে, যাতে বলা হয়েছে তুমি পথের খোঁজ জানতে না, তারপর তিনি তোমাকে পথ নির্দেশনা দিয়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এবং
অন্যান্য কয়েকজন নবী মনীষী এবং এই দ্বিতীয় অর্থটিকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ তাদের মতে বক্তব্যটি বিন্যাসের দিক দিয়ে বিচার করলে বক্তব্যটি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর জবাবে বলা হয়েছে বলে প্রতীয়মান হয়। সূরার 11তম টিকায় বলা হয়েছে নিয়ামত শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। এর অর্থ এমন সব নিয়ামত যা সূরাটি নাজিল হবার সময় পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। আর এমন সব নিয়ামত হয় যা এই সূরায় প্রদত্ত নিজের ওয়াদা ও পরবর্তীকালে তা পূর্ণতা দানকারীর প্রসঙ্গে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। এর উপর আবার এই হুকুমও দেওয়া হয়েছে যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তোমাকে যেসব নিয়ামত দান করেছে তার প্রত্যেকটির কথা স্মরণ করো, এবং নিয়ামতগুলি প্রকাশ করার পদ্ধতি বিভিন্ন হতে পারে। নিজস্ব প্রকৃতি অনুযায়ী প্রতিটি নিয়ামত বিশেষ আকারে নিজেকে প্রকাশ করতে চায়। সামগ্রিকভাবে সমস্ত নিয়ামত প্রকাশের পদ্ধতি নিম্নরূপ: মুখে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং এক কথায় স্বীকৃতি দিতে হবে যে আমি যেসব নিয়ামত লাভ করেছি তা আল্লাহ তাআলার মেহেরবানি ও অনুগ্রহের ফল, নয়তো এর মধ্যে কোনো একটিও আমার নিজের ব্যক্তিগত উপার্জনের ফসল নয়। দাওয়াত ও তাবলীগের দায়িত্ব পুরোপুরি পালন করে নবুয়তের নিয়ামত প্রকাশ করা যেতে পারে। লোকদের মধ্যে বেশি বেশি কোরআন প্রচার করে তার শিক্ষাবলীর সাহায্যে মানুষের হৃদয় দেশে আলোকিত করে কোরআনের নিয়ামত প্রকাশ করা যেতে পারে। পথহারা মানুষকে সরল ও সত্য পথ দেখিয়ে সবর ও নিয়ামত প্রকাশ করা যেতে পারে। এতিম অবস্থায় সাহায্য সহযোগিতা দান করে আল্লাহ তাআলা যে অনুগ্রহ দেখিয়েছেন তা এতিমদের সাথে ঠিক তেমনি অনুগ্রহ ব্যবহার করে নিয়ামত প্রকাশ করা যেতে পারে। দারিদ্র্যের অভাব থেকে আল্লাহ তাআলা সচ্ছলতা ও ধনট্টতা দান করার জন্য যে আল্লাহর অনুগ্রহ করেছেন, অভাবী মানুষদের সাহায্য করেই সেই নিয়ামত প্রকাশ করা যেতে পারে। মোট কথা, আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত সমূহকে বর্ণনা করার পর একটি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপক অর্থপূর্ণ হেদায়াত দান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দুহায় আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন তা সঠিকভাবে পরিপালনের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।